পৃথিবীর কোন মানুষ একথা দাবি করতে পারবে না যে আমি চির সুখে আছি। আমার হায়াতে জিন্দিগিতে কখনো কোনো কষ্ট, কোনো পেরেশানি, কোনো মুসিবত, কোনো দুঃখ আমাকে স্পর্শ করে নাই আজ পর্যন্ত, এমন কেউ বলতে পারবে না। আবার এর বিপরীতে এমনও লোক পৃথিবীতে পাওয়া যাবে না যে কথা দাবি করবে যে আমি আজীবন মুসিবতের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আমার জীবন পার করছি, সুখ কখনো আমাকে স্পর্শ করেনি, এক মুহূর্তের জন্য আমি সুখের ছায়া দেখিনি, সুখের মুখ দেখিনি, এমন মানুষও খুঁজে পাওয়া যাবে না। বরং সুখ, দুঃখ, মুসিবত, পেরেশানি এগুলোর মধ্য দিয়েই আমাদের জীবন চলতেছে, নিত্যদিনেরই আমাদের এগুলা সঙ্গী। তবে দুনিয়াতে সুখের চাইতে দুঃখের পাল্লাটা একটু ভারী। দুনিয়াতে শান্তির চাইতে অশান্তির পাল্লাটা ভারী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে এভাবেই সাজিয়েছে। চির সুখের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, চিরস্থায়ী সুখের ঠিকানা, সেটা কি? জান্নাত। চিরস্থায়ী সুখের ঠিকানা, যেখানে কোনো কষ্ট, ক্লেশ, দুঃখ, দুর্দশা, মুসিবতের নামমাত্র নেই। আবার চির অশান্তির জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেটা কি? জাহান্নাম, যেখানে সুখের কোনো নামগন্ধ, এমন কোন নিয়ামত নেই যেটা জান্নাতে নেই, এমন কোন সুখ নেই যেটা জান্নাতে নেই, এমন কোন মুসিবত নেই যেটা জাহান্নামে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিবরণ দিচ্ছে। জান্নাত কত সুখের জায়গা, কত শান্তির জায়গা, কেমন নিয়ামতের জায়গা আল্লাহ তাআলা তৈরি করেছেন নেককার বান্দাদের জন্য। স্বয়ং রব্বুল আলামিন তার নিজের মুখেই উচ্চারণ করতেছেন, ইরশাদ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, কোন চোখ যা এখনো দেখেনি, কোন কর্ণ যা এখনো শুনে নাই, কোন অন্তর যা আজ পর্যন্ত কল্পনাও করতে পারে না। মা লা আইনুন রাআত, কোন চোখ যা এখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণ যা এখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর যা আজ পর্যন্ত কল্পনাও করতে পারেনি, এমন সুখের ঠিকানা এবং নিয়ামতের স্থান আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। আমার ভাইয়েরা, পবিত্র কালামে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে এবং বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে জান্নাতের বিশদ বিবরণ দিয়েছেন। জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের সুখ শান্তির কথা আলোচনা করেছেন। সূরাতুজ যুখরুফের একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামতের সারা সংক্ষেপ বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে রয়েছে মন যা চাই, নয়ন যাতে জুড়ায়। সুবহানাল্লাহ, মন যা চাইবে সব কোথায় আছে? আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে দেখেন জান্নাতের উপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছে। জান্নাতীর মনে শুধু এতটুকু আশা আসবে যে যদি এই পাখির ভুনা গোশত খেতে পারতাম,
তার অন্তরে আসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিটাকে ভুনা করে মুহূর্তের মাঝে তার সামনে উপস্থিত করে দিবে। শুধু মনে মনে কল্পনা করবে, মনে মনে কল্পনা করবে, মুখেও ব্যক্ত করবে না, মুখে বলাও লাগবে না, শুধু অন্তরে একটু আনছে, হৃদয়ের মাঝে একটু কল্পনা করছে, সাথে সাথে আল্লাহ তাআলা মুহূর্তের মাঝে তার সামনে উপস্থিত করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া তালাদ্দুল আয়ুন, এবং তার চক্ষু যাতে কি করবে, লেগে থাকবে, তার নয়ন যা চাইবে, নানা রকম দৃশ্যাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছে। কত ধরনের কত সৌন্দর্য হতে পারে সব আল্লাহ তাআলা জান্নাতে রেখেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন। জান্নাতে এমন এমন নাজ নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বাসী মুত্তাকি পরহেজগার নেককার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মন যা চাইবে, নয়ন যাতে জুড়াবে, সব কিছু আমি জান্নাতে রেখে দিয়েছি। ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন এই নিয়ামতটা কিছু সময়ের জন্য নয়, অল্প কিছু দিনের জন্য নয়। ওয়া আনতুম ফিহা খালিদুন, সেখানে তোমরা থাকবে আবাদুল আবাদ, চিরকাল তোমরা সেখানে থাকবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে জান্নাতে তোমাদের কোনো ভয় হবে না, সেখানে তোমার কোনো দুঃখ, কোনো পেরেশানি, কোনো দুশ্চিন্তা তোমাদেরকে স্পর্শও করবে না। সুবহানাল্লাহ। এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা রেখেছে। আমার মেয়েরা, তাহলে জান্নাত এমন এক ঠিকানা, এমন একটি স্থান যেখানে দুঃখ দুর্দশার নামমাত্র নেই, শুধু নিয়ামত আর নিয়ামত, শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো নাম গন্ধ জান্নাতে নেই। এর বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম এমন এক ঠিকানা, এমন এক জায়গা যেখানে সুখের কোনো নাম গন্ধ নেই, এমন কোন মুসিবত নেই, এমন কোন কষ্ট নেই যেটা জাহান্নামের মধ্যে নেই। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মুসিবতের কথা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা কাফের, যারা বেঈমান, যারা দ্বীনই রয়েছে, যারা মুশরিক রয়েছে, খ্রিস্টান রয়েছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন আর আগুন। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, আর যারা কাফের তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, জাহান্নাম এমন এক ঠিকানা, এমন এক জায়গা যেখানে তাদের জন্য মৃত্যুর ফয়সালাও করা হবে না যে তারা মারা যাবে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে তারা মারা যাবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম আযাবিহা, এবং তাদের আযাব থেকে যাররা পরিমাণও কমানো হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। নাউযুবিল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলেন, আগুন ছাড়া আর কিছুই নেই, আগুন ছাড়া কিছুই নাই। ওখানে কোনো মরণও নাই, জাহান্নামে কোনো কি নাই, মৃত্যু নেই। এবং যে শাস্তি তাকে দেওয়া হবে, এই শাস্তি থেকে যাররা পরিমাণও কমানো হবে না। আমার মেয়েরা, জাহান্নামের এই শাস্তিতে জাহান্নামীরা আর্তনাদ করতে থাকবে,
এমন তীব্র শাস্তি পেয়ে এমন কঠিন মুসিবতের মধ্যে থেকে জাহান্নামীরা আর্তনাদ করতে থাকবে। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আর্তনাদ করে তারা বলবেন, ও আমাদের মালিক, আমাদের পালনকর্তা, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দেন, আমাদেরকে এই মুসিবত থেকে মুক্তি দেন। আমরা পূর্বে যে গুনাহের কাজ করেছি, নাফরমানি করেছি আল্লাহ, আর সেই নাফরমানি করব না, আর সেই গুনাহের কাজগুলা করব না, তোমার অবাধ্য হব না। আগে যত পাপ করেছি আল্লাহ আর করব না, এখন একটু ভালো কাজ করে আসব। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি উত্তরে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি কি তোমাদেরকে দীর্ঘ একটি হায়াত দান করিনি? আমি কি তোমাদেরকে দীর্ঘ একটি জীবন দান করিনি? ৬০-৭০ বছর একটি লম্বা জিন্দেগি আমি কি তোমাদেরকে দিই নাই? তোমাদের কেউ যদি এই সময়ের মধ্যে সতর্ক হতে চাইতো তাহলে সে অবশ্যই সতর্ক হতে পারত। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, কেউ যদি সতর্ক হতে চাইতো, কেউ যদি ভালো হতে চাইতো তাহলে সে অবশ্যই সময়ের মধ্যে ভালো হতে পারত। ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর পরেও আমি তোমাদের কাছে বার্তাবাহক সতর্ককারী পাঠিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, এত লম্বা একটা হায়াত আমি তোমাকে দিয়েছি, সুন্দর একটা জীবন আমি তোমাকে দান করেছিলাম, ৬০-৭০ বছর তুমি হায়াত পেয়েছিলে, চাইলে তো পারতো তুমি ভালো হয়ে যেতে, চাইলে তো তুমি নামাজ পড়তে পারতে, চাইলে তো তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারতে, জান্নাত কামাই করে নিয়ে আসতে পারতে, সময় তো তোমার হাতে ছিল। তাছাড়া আমি তোমার কাছে সতর্ককারীও পাঠিয়েছিলাম। ওয়াজের মঞ্চ থেকে, মসজিদের মিনার থেকে তোমাদেরকে বারবার বলা হয়েছে, নামাজ পড়তে আসো, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, শান্তির ঠিকানায় আসো, নামাজ পড়ো, মসজিদ চিনো, কপালে সিজদা লাগাও। তোমাদেরকে আহ্বান করা হয়েছিল, সতর্ককারী তোমাদের কাছে আমি পাঠিয়েছি, তোমরা সতর্ক হও না, মন চাই জিন্দেগি তোমরা কাটিয়েছ। ফাযুকু ফামা লিয-যালিমিনা বিন-নাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অতএব শাস্তির মজা আস্বাদন করতে থাকো। আজকের এই দিনে এই মজলিসে জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা জাহান্নামের বিবরণ দিচ্ছে, জাহান্নামীরা যুগের পর যুগ জাহান্নামের মধ্যে এভাবেই পড়ে থাকবে, আর্তনাদ করতে থাকবেন, আর্তনাদ করতে থাকবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, লা তুবকি ওয়ালা তারা, জাহান্নাম এমন এক জায়গা সেখানে কোনো শেষ হওয়া নেই, আপনি সেখানে বাকিও থাকবেন না, একবারে শেষও হয়ে যাবেন না। অন্য জায়গায় বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম এমন এক জায়গা সেখানে মৃত্যুও নেই, আবার সেখানে যে হায়াতও নেই, হায়াতও নেই আবার মৃত্যুও নেই, বাঁচাও নেই মরাও নেই, এমন এক জায়গা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামের যে দারোগা রয়েছে তাকে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, বলবে, হে মালিক, ও জাহান্নামের দারোগা, তুমি একটু রবকে বলো না যেন আমাদেরকে শেষ করে দেয়, আমাদেরকে শেষ করে দেয়, আমাদের জিন্দেগিকে যেন একবারে নিষ্পেষিত করে দেয়, আর সহ্য করতে পারতেছি না, সহ্য হচ্ছে না। এই জাহান্নামের দারোগা 1000 বছর পরে উত্তর দিবেন। কয় হাজার বছর? 1000 বছর পরে বলবেন, ইন্নাকুম মাকিফুন, এটাই তোদের চিরস্থায়ী স্থান, এটাই তোদের চিরস্থায়ী ঠিকানা, তোরা এখানেই থাক। নাউযুবিল্লাহ বলে, ইন্নাকুম মাকিফুন,
তোমরা এখানেই অবস্থান করো, তোমাদের এটাই শেষ ঠিকানা। এটা হচ্ছে জাহান্নাম। তাহলে জাহান্নাম এমন এক স্থান যেখানে সুখের কোন নামগন্ধ নেই, শুধু মুসিবত আর মুসিবত। আর জান্নাত এমন এক স্থান, এমন এক ঠিকানা যেখানে অশান্তির কোনো নামগন্ধ নেই, শুধু শান্তি আর শান্তি। এমন কোন নেয়ামত নেই যেটা জান্নাতে নেই, আর এমন কোন মুসিবত নেই যেটা জাহান্নামে নেই।